ডিপ্লোমার সার্টিফিকেট আনতেই মূলত আসলে খুলনাতে গিয়েছিলাম আমরা। এখন আমরা খুলনা মহিলা পলিটেকনিকে চলে যাব ফ্যামিলি নিয়ে আমার সার্টিফিকেটগুলো নিয়ে আসতে। ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে তারপরে মাইসুনকে রেডি করে দিলাম। আর নাস্তা তো করেছিলাম, আগের ভিডিওতে দেখেছি। মুস্কান এখনো ঘুমিয়ে আছে আর মাইসুনকে ওর বাবা রেডি করে দিয়েছে। মাঝখানে আমিও রেডি হয়ে গিয়েছি, ওর বাবাও মোটামুটি রেডি আর কি, ড্রেস পরলেই হয়ে যাবে। তো মাইসুন এখানে সব কিছু আর কি খেটে খুঁটে দেখছে যে কোনটা নিয়ে খেলা করা যায়। আর এদিকে মুস্কান এখনো ঘুম, ওকে আমি ডেকে উঠালাম, উঠায় ওকে ফ্রেশ করে রেডি করে নিলাম। আর এই যে ও রেডি একদম, ওর বাবাও রেডি। আর বের হওয়ার সময় বাচ্চা রেডি করতে যে কি যে বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই। আমরা রেডি না করে দিলে আসলে কিভাবে রেডি হবে ওরা, তাই না? ও তো ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে হোটেল রুমে যদি আপনারা কখনো থাকেন তাহলে অবশ্যই বাইরে বের হওয়ার সময় প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু নিয়ে তারপরে বের হবেন, কারণ এই রুমটা লক করে কার্ডটা বাইরে রিসেপশনে রেখে যেতে হয়। এই জন্য আপনারা যতদূর সম্ভব প্রয়োজনীয় জিনিসপত্র সাথে করে নিয়ে যাবেন। আমরা যেহেতু কোনো কিছুই এমন মানে মূল্যবান কিছু নিয়ে যাইনি, তো এই জন্য আমাদের কোনো সমস্যা নেই। তারপরে আমরা রুমটা লক করে তারপরে চলে যাব নিচেই। আর এই জায়গায় এসে মুস্কান মাইসুনটা অনেক খুশি হয়ে যায়। মুস্কানের বাবা সারাদিন ফোন নিয়ে থাকে, এটা নিয়ে কেউ মাইন্ড করবেন না, কারণ সে বিজনেসম্যান, তো সবসময় ফোন আসতেই থাকে। যেহেতু ট্রেনিং সেন্টার, তো স্টুডেন্টরা সবসময় ফোন দেয়, এটা কোনো ব্যাপার না, ব্যস্ত মানুষই ভালো। আর এখানে লিফটের থেকে নেমে আমরা একটা অটোতে করে খুলনা মহিলা পলিটেকনিক চলে যাব। আমরা যেহেতু সোনাডাঙ্গা থাকি, মানে উঠেছিলাম, তো ওখান থেকে আমাদের মহিলা কলেজ 100 টাকা ভাড়া ছিল এখান থেকে, হোটেল থেকে আর কি মহিলা পলিটেকনিকে পর্যন্ত 100 টাকা। সিএনজি না, এটা অটো আর কি। তো এখানে উঠে মুস্কান মাইসুন তো অনেক খুশি নতুন শহরে ঘুরে, আর আমরাও অনেক খুশি। আর আমার অনেক দিন পরে আর কি আমার কলেজে যাব, এই জন্য অনেক এক্সাইটেড। আর এটা 8 দিনের মেডিকেল কলেজ। এখানে আমি কয়েকবারই এসেছি, আর অনেক বড়, আর ভিতরের পরিবেশটাও বেশ সুন্দর ছিল। তো আমরা এখন চলে এসেছি খুলনা পলিটেকনিকে, যেখানে ছেলে মেয়ে উভয়ই আর কি পড়াশোনা করে, যে পলিটেকনিক। তো পাশেই কিন্তু মহিলা পলিটেকনিক। আর এই খুলনা পলিটেকনিক 100 একরের উপর, মানে অনেক বড় জায়গা। এটা খুলনা পলিটেকনিকের গেট, আর এটা হলো প্রাচীর। খুলনা পলিটেকনিকের পাশে অনেকগুলো লাইব্রেরি আছে, যেখান থেকে আমাদের বই কিনতে হতো। মহিলা পলিটেকনিকের সামনে কোনো বইয়ের দোকান নাই। তো এই যে এটা আরেকটা গেট, আর ওইটা আগেরটা যেটা দেখালাম ওইটা মনে হয় নতুন গেট হচ্ছে। ওইখানেও আগেও গেট ছিল, নতুন করে করছে হয়তো। এটার অনেক বড় এরিয়া, এই রিক্সা করে যাচ্ছি, দেখেন অনেক সময় লাগবে এইটুকু পার হতে। খুলনার একটা বৈশিষ্ট্য ভ্যানে করে তরকারি বিক্রি করে, আর এটা সব সময়ই পাওয়া যায়। আর আমরা প্রায় চলে এসেছি মহিলা পলিটেকনিকের গেটের কাছেই, এই যে আমার মহিলা পলিটেকনিক। তো এখানে এসে অনেকটা আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম, অনেক বছর পরে এসে খুব ভালো লাগতেছিল। তো আমি একটা ফাইল আর পেন কিনতে গিয়েছিলাম, আমার ফাইলটা পুরাতন হয়ে গিয়েছিল। আর এটা মহিলা পলিটেকনিকের ফিল্ড। আর পলিটেকনিকগুলো সবগুলোই একই রকম করেই ডিজাইন করা, আর একই রকম করে কালার আর কি। তো আমি ওখান থেকে আমার সার্টিফিকেটগুলো আর মার্কশিটগুলো উঠিয়ে নিয়ে তারপরে চলে আসলাম। আর এই যে আমার হাতে সার্টিফিকেটটা চলে এসেছে। এখন আমি নিচে যাব। আমার মুস্কান মাইসুন আর ওর বাবা আমার জন্য অপেক্ষা করতেছে। তা এসে মামার সাথে দেখা হয়ে গেল, অনেক বছর পরে দেখা হলো, অনেক কথাবার্তা হলো। আর তার ছেলেও একটা ডিপ্লোমা কমপ্লিট করেছে, তার জবের জন্য কথা বলছিল অনেক। তারপরেও সব কিছু কথাবার্তা শেষ করে আমরা চলে গেলাম গেটের সামনে। আর ওইখানে অনেক দিন পরে মামার হাতের ঝালমুড়ি খাবো। আর এখানে তো
কলেজ থেকে বের হওয়ার সাথে সাথে আমরা ঝালমুড়িটা খেতাম। এই জন্য আজকেও এখানে এসে ওই মামার হাতের ঝালমুড়িটা খাবো। এটা চুই ঝাল দিয়ে ঝালমুড়ি বানাই, অনেক অনেক মজা লাগে। তো আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর খুলনার কিন্তু আরও অনেক অনেক ভিডিও আছে, তো সেগুলো সামনে আসছে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে হাতে চলে আসলো চুই ঝালের মুড়ি মাখা, এটা ছিল অসম্ভব মজা, কারণ 7 বছর পর খেলাম। অনেকটা ভালো লাগছিল। আর মাইসুন এখান থেকে শুধু শুধু মেন গেটে চলে যাচ্ছিল, মানে মেন রোডের ওই দিকে চলে যাচ্ছিল, আর সবাই মিলে ওকে ধরে নিয়ে আসছিল। তো আজকের ভিডিওটাই এ পর্যন্তই। আরও অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।